বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো স্মৃতি মন্দানার শতরান ও বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল হরমনপ্রীতদের ভারত। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত। স্মৃতি মন্দানার শতরান আর বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরেই জিতেছে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়েছে 97 রানে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ব্যাটিং এবং বোলিং এই দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত। স্মৃতি মন্দানা শতরান আর বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরেই জিতেছে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়েছে 97 রানে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ওই দিন আগে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে 7 উইকেটে 342 রান তোলে ভারত। এরপরে বিপক্ষকে আটকে দেয় 245 রানে। ভালো বল করেন স্নেহা রানা ও অমনজিৎ কর। শ্রীলঙ্কার হয়ে লড়াই করে চামরিয়া তাপুতু এবং নীলাক্ষী ছিল। ভারতের ব্যাটিং করার সময় ভালোই গরম ছিল। রোদে ব্যাট করতে নেমে একাধিকবার পেশিতে টান ধরেন মন্দানা। সেসব সামলে 101 বলে 116 রান করেন তিনি। আগের ম্যাচেও অর্ধশত রান করেছিলেন। তবে যাই হোক, রান ভালোই হয়ে গেছিল ভারতের, কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় বলেই ফেরেন হাসানি পরিরা। অবশ্য বড় রান তাড়া করতে নেমে ক্রিজে ধৈর্য ধরে দাঁড়ানোর দরকার ছিল শ্রীলঙ্কার, কিন্তু কেউ তা করতে পারেনি এবং ভারত তার ভালো খেলাই খেলেছে, যার জন্য ভালোভাবেই ম্যাচটি জিতে যায়। তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।